ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন। প্রত্যেকের মেসেজ আমি পাচ্ছি এবং বন্ধুরা আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা সর্বদা ভগবানের উপরে আস্থা রেখে এগিয়ে চলুন। আমার তরফ থেকে যতটুকু আপনাদের জন্য করার আমি ঠিক আপনাদের দিকে সেটা পাঠাবো। কারণ আমি এই কাজটা আবারও রিপিট করছি, আমি নিজের জন্য করছি না বন্ধুরা, ভগবানের আদেশে নির্দেশে কোথাও আমাকে এটা দেয়া হয়েছে, তাই আমি আপনাদের কাছে এই কাজটা আনতে পারছি। তো আপনাদেরকে বলবো বন্ধুরা, কেউ ভয় পাবেন না। যারা ঘাবড়ে যাচ্ছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। হয়তো সামান্য কিছু জিনিস একটু সমস্যা তৈরি করবে, আমি আগে আসছি এই বিষয়টা বলবো। অবশ্যই আপনাদের জন্য চ্যানেলিং আছে, কিছু ডাউনলোড কিছু হয়েছে। তো তার আগে আমি প্রত্যেককে, আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে দেখছেন, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করছেন এবং যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা রইল। এবং আমার তরফ থেকে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি আপনাদের জীবনে সব ধরনের ধন সম্পত্তি, সব সমস্যা আপনাদের মিটে যাক। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার মাথার উপর পড়ুক। আমার প্রত্যেকটা কথা যেন আপনাদের জীবনে সত্যি হয়ে যায়, আপনাদের প্রত্যেকজনের ইচ্ছে পূরণ হয়। আর যে বন্ধু এরকম কেউ আছে বিবাহের জন্য বলছেন, তার বিবাহ যেন সম্পন্ন হয়। সবাই হ্যাপি লাইফ থাকুক, এটাই আমার কাম্য। ভগবানের কাছে প্রার্থনা করি এবং ভগবান নিজেও চান যে আজকালকার যুগেতে ভালোবাসাটা যে জায়গায় চলে গেছে, সম্পর্কগুলো যে জায়গায় চলে গেছে, সে ছেলে মায়ের সম্পর্ক, বাবা মা সন্তানের সম্পর্ক, বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সবই যেন একটা কীরকম জায়গায় চলে গেছে। তো সেই জায়গায় ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের সম্পর্ক ভালো হয়ে যাক, খারাপ জিনিসগুলো আপনাদের মাথা থেকে বেরিয়ে যাক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ এরকমের যারা সমস্যায় পড়ে আছেন, তাদেরকে বলবো বন্ধুরা একটু শান্ত থাকুন, একটু ধৈর্য ধরুন। এই ইয়ারেতে আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকলে সুবিচার আসছে, শনিদেব আপনার সুবিচার আপনাকে দেবেই 100%। আপনি কিছু করেন না করেন, আপনি যদি প্রার্থনা করেন শুধু, তাহলে আপনাকে কিন্তু শনিদেব সেই জায়গাটা দেবেনই, সেই সুবিচার আপনাকে দেবেন। তো বন্ধুরা, আচ্ছা, আজকে আমরা ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমরা ক্লিনস করে নেব। ওকে, আপনার আমার অরা, এই চ্যানেল এবং এখানের অরা, আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলো কেটে যাক। আপনার উপরে জাদু টোনা টুকটাক যা কিছু করা আছে সব আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। সমস্ত কিছু খারাপ জিনিস আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের জন্য সাউন্ডটা প্লে করছি, আপনারা প্রত্যেকে শুনুন। আপনার জীবনে যা সমস্যা আছে, কালা জাদু, খারাপ যা কিছু আছে, সেটাই সাউন্ডের সঙ্গে আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনিও ভগবানের কাছে প্রার্থনা করুন। চলুন আজকে স্টার্ট করা যাক। আজকে যেটা ডাউনলোড আসছে, প্রথম যে মেসেজটা আমি দেব, এটা হয়তো সবার সঙ্গে আসবে না। আর আপনারা প্লিজ জোর করে কেউ নিজের ওপর চাপাবেন না। এটা একটা সাধারণ রিডিং, যেটা আপনার সঙ্গে মিলবে সেটা নিন, যেটা মিলবে না সেটা অন্যর জন্য ছেড়ে দিন। জোর করে নিজের ওপরে বসাবেন না। তো চলুন, প্রথম মেসেজ যেটা আসছে বন্ধুরা, এখানে এমন কোনো ব্যক্তি আছে যিনি খুব স্পিরিচুয়াল, যিনি খুব আধ্যাত্মিক, বা আপনি এমন কোনো কাজ করেন যেটা মানুষের উপকার হয়। তো সে যে ধরনেরই হোক, আধ্যাত্মিকতারই হোক, বা এমন কিছু কাজ আপনি করছেন যেটা মানুষের উপকার হচ্ছে, কিন্তু আপনি সেই উপকারটা করছেন বলে অনেকের আবার আপনি চোখে এসে যাচ্ছেন, বা আপনার উপরে ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে। তো প্রথম কথা বলবো যে যদি আপনারা যারা এরকম কাজ করছেন, বা যে এরকম কাজ করছেন, তার জন্য যে মেসেজটা আছে, আপনি ভয় পাবেন না।
ফুললি আপনাকে প্রোটেকশান দেওয়া হয়েছে, ডিভাইন আপনাকে প্রোটেকশান দিচ্ছে, আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশান দিচ্ছেন, ঠিক আছে। আমি মানে ডেফিনেটলি বলছি আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশান দিচ্ছে, বজরংবলীকে যারা মানেন বজরংবলী আপনাকে প্রোটেকশান দিচ্ছেন, মা কালী প্রোটেকশান দিচ্ছেন, মহাকালকে যারা মানেন তাদেরকে মহাকাল প্রোটেকশান দিচ্ছেন। আপনারা যে ধর্ম থেকে আসছেন, আপনাদের গুরু, আপনাদের ভগবান, আপনাদের গড জিসাস আপনাকে প্রোটেকশান দিচ্ছে। তো আপনি ভয় পাবেন না, আপনি স্ট্রংলি কাজটা করে যাবেন। রইল টুকিটাকি সমস্যা, দেখুন আপনার জীবনে যদি সমস্যা টুকিটাকি না থাকে, না আসে, তাহলে কি ভালো কি খারাপ আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে মানে যখন আপনি ছোট থাকে, মানে দেখবেন ছোট বাচ্চাদের পড়লে আবার তারা বুঝে যায়, বা একবার আগুনে ছাকা লাগলে সে বুঝে যায় এটা আগুন। তো সেই রকমই লাইফের কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য, আমাদের অভিজ্ঞতা আনার জন্য সেই জিনিসটা আমাদের সঙ্গে ঘটে। কিন্তু এখানে আমি যে ব্যক্তির জন্য ডাউনলোডটা আসছে, এমন একটা ব্যক্তি হয়তো জীবনের হাফ টাইম মানুষ চিনতেই তার চলে গেছে। আপনি ভীষণ সাদাসিধে মানুষ, সবাইকে ভরসা করে ফেলেছেন এবং সবার কাছ থেকে ঠকেছেন। তো অনেক ভালোবাসার মানুষও আপনার কাছ থেকে বেরিয়ে গেছে, বা অনেক যারা ভালো মানে আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে, পরে দেখা গেছে তারা আপনার ক্ষতির জন্য আপনার আশেপাশে ঘুরছে। তো এইরকমই যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যার কাছে ভিডিওটা যাচ্ছে, তাকে বলা হচ্ছে যে আপনি যে মানে যে কাজের জন্য আপনাকে রেডি করা হচ্ছিল, সেই কাজ কিন্তু আপনি এখন করছেন। অবভিয়াসলি সেটা মানুষের উপকারের জন্য কোনো না কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন। তো সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি নির্দ্বিধায় নির্ভয়ে থাকুন। আর আপনারা যারা 444 এটা দেখতে পাবেন, তারা জানবেন যে আর্কেঞ্জেল মাইকেল আপনাদের সঙ্গে আছেন, উনি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, এবং আপনি একটা চোজেন ওয়ান, ঠিক আছে। আপনি স্পেশাল কিছুর জন্য এই পৃথিবীতে এসেছেন, এবং আপনার স্পেশাল গুণটা হয়তো বাইরে বের করার জন্য ভগবান এতদিন আপনাকে ঘুরিয়েছে। তো যাই হোক, এরকম যে ব্যক্তি আসছে, মানে যার জন্য আজকে মেসেজটা আসছে ফার্স্ট, তো তাকে বলা হচ্ছে যে আপনি কোনোভাবে ভয় পাবেন না। একটু আদ্রু হয়তো আপনার উপরে যে জাদুটোনা, কালা জাদু বা যে আঘাত আপনার উপর আনা হচ্ছে, তার বেশিরভাগটা কিন্তু আপনার উপর আসছে না, সামান্যতম জিনিস আপনার আসছে। আচ্ছা, এখানে একটা অ্যানসিস্টারদের মেসেজ আছে। যদি দেখেন যে হঠাৎ করে আপনি শরীরটা খারাপ লাগছে, একটু ম্যাচ করছে, একটু দুর্বল লাগছে, কয়েকদিনের ভিতরে একটু ডিস্টার্ব লাগছে আপনার, এবং সন্ধ্যের পর যদি দেখেন যে আপনার বাড়িতে সারাদিন দেখতে পাচ্ছেন না, একটা অজানা বিড়াল এসেছে, ঠিক আছে, সে ঘোরাঘুরি করছে, তো আপনাকে বুঝে যেতে হবে আপনার অ্যানসিস্টাররা আপনার আশেপাশে আছে, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ঘুরছে। কিন্তু আবার এটাই যদি আপনি দেখেন যে সন্ধ্যের পর কোনো বাদুড় আপনার ঘরে ঢুকেছে, অর্থাৎ বাদুড় না, চামচিকি ছোট যেগুলো হয়, তো তখন বুঝে যাবেন যে কোনো নেগেটিভ এন্টিটি কিন্তু আপনার উপরে প্রয়োগ করছে, কিছু না কিছু আপনার উপরে চালনা করছে। তো এখানে আপনাকে বলবো যে যদি এরকম কিছু হয়, অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন। কি করবেন? একটা ধূপ জ্বালিয়ে নেবেন, যাদের যাদের সঙ্গে এটা আসবে, একটা ধূপ জ্বালিয়ে বা একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন বাড়িতে, সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে খারাপ জিনিস। একবার ভগবানের কাছে প্রার্থনা করে নেবে। তো এই প্রোটেকশানটা কিন্তু আপনারা যারা এটা অনুভব করছেন, হঠাৎ করে শরীর খারাপ লাগছে, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই করতে পারেন। যদি দেখেন খুব খারাপ লাগছে, মাইন্ড আপনার ডিস্টার্ব হয়ে গেছে, তো একবার লবণ জল দিয়ে স্নান করে নেবেন, সে রাত্রির হোক, যদি রাত্রির হয় তাতেও কিছু যায় আসে না, অল্প জল দিয়ে হলেও আপনি স্নান করে নেবেন। যখনই দেখবেন আপনার মনে হচ্ছে দুর্বল লাগছে, খারাপ কিছু মনে হচ্ছে, মাইন্ড বিগড়ে যাচ্ছে, এই ছোট্ট কাজটা করবেন। ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্রটা আপনারা কিন্তু পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু প্রোটেকশন কবচ আপনাদের চারপাশে থাকবে। যারা হনুমান চালিসা পাঠ করেন তাদের তো কোনো চিন্তাই নেই। যদি হনুমান চালিসা না শুনতে করতে পারেন, বজরং বাণটা চালিয়ে দেবেন,
শর্ট ভিডিওতে বজরং বানটা চালিয়ে দেবেন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। তো ছোট ছোট উপায়গুলো আমি দিয়ে রাখছি যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ভগবান কিন্তু আমাকে একদম কি বলবো অনেস্ট হয়ে আপনাদের কাছে জিনিসগুলো দিতে বলেছে, যাতে কারো কাছে আপনাকে দৌড়াতে না হয়, আপনি নিজের প্রোটেকশান নিজের দায়িত্ব নিজে নিতে পারেন। আর যখন দেখবেন ওভার হচ্ছে জিনিস, অনেক জিনিস একটু ডিপলি হয়ে যায়, আমি যেমন কয়েকটা রিডিং করতে যেয়ে দেখলাম অনেকের ব্যাপারগুলো এতটাই ডিপলি হয়ে গেছে, এতটাই খারাপ জিনিস হয়ে গেছে যেগুলো আমাকে মানে আমি কাটাতে বাধ্য, ঠিক আছে, আমাকে কাটাতে হবে। তো আমার তরফ থেকে যতটা করার থাকে আমি ততটা অবশ্যই করে দেব, এবং এর জন্য যদি আলাদা কিছু করতে হয় সেটাতেও আমি মানে রাজি আছি, আমি করতে পারবো, তো ক্লিয়ার করতে পারবো। তো সেই কারণে বলছি, যদি যারা দেখবেন যে আপনারা মানে রেমেডিগুলো করার পরও কিছু ক্লিয়ারেন্স পাচ্ছেন না, তো অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। তাহলে নিশ্চিত মানে বড় কিছু ব্যাপার হয়ে আছে যেখান থেকে আপনি বেরোতে পাচ্ছেন না, ঠিক আছে। ছোট ছোট জিনিসগুলো কিন্তু আগে করে দেখবেন, আগে কিছুটা ধৈর্য ধরে করবেন, সময় হাতে নেবেন, হুড়োহুড়ি করবেন না, এক্ষুনি করে এক্ষুনি ফল নয়। কমসে কম আপনার ইন্টেনশনটা ঠিক করে কাজটা করলে আপনাকে 3 দিন কমসে কম দেখতে হবে যে আপনার মধ্যে পজিটিভ কিছু আসছে কি না, ঠিক আছে। তো আপনার মাইন্ড বলে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট যেটা রইলো এই মেসেজটা আপনাদের সবার জন্য দিলাম। আচ্ছা, যারা বলেছেন যে কর্ড কাটিংয়ের ভিডিও, আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কর্ড কাটিংটা দেখিয়ে দেবো, তবুও আমি আজকে রিপিট করছি যে কর্ড কাটিং করা মানে যে রিচুয়াল মানে যে টোটকা যেরমভাবে করে সেটা তো আমি দেখাবই, কিন্তু কর্ড কাটিং আরেকটা যেটা করে যে নিজের হাত দুটোকে কাঁচি তৈরি করবেন, কারো চিন্তা মাথায় এলে সেই ব্যক্তিকে সামনে অনুভব করবেন এবং দুটো হাত দিয়ে কাঁচি করে, ঠিক আছে, আপনার নাভি থেকে তার নাভি পর্যন্ত একটা সূক্ষ্ম সুতোর মতো কিছু গেছে, সেটা অনুভব করে দুটোকে কাটবেন, কেটে মনে মনে অনুভব করবেন সেই সুতোটা পুরো জ্বলে যাচ্ছে এবং সেই ব্যক্তিটা, যে ব্যক্তির থেকে আপনি কর্ড কাটিং করতে যাচ্ছেন, সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, কর্ড কাটিং করার মানে আপনার কাছের ব্যক্তি কিন্তু দূরে হয়ে যাবে না, এটা ভুল ধারণা, ঠিক আছে। কর্ড কাটিং করার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খারাপ হয় সে আপনার থেকে দূরে সরে যাবে, কিন্তু যদি আপনার ফ্যামিলির কেউ হয় তাহলে সে কি দূরে সরে যাবে, সে আপনাকে ছেড়ে চলে যাবে না, ছেড়ে চলে যাবে না। যদি কোনো কার্মিক রিলেশন আপনার থাকে তাহলে সেই কার্মিক সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তিটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। যে ব্যক্তিটা আপনাকে রোজ কাঁদাতো, রোজ আপনাকে যন্ত্রণা দিত, সেই ব্যক্তিটাই দেখবেন হঠাৎ করে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে। কর্ড কাটিংয়ের মানে হচ্ছে এইটা, খারাপ এনার্জিটাকে বডি থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে কর্ড কাটিং। আর আমি এই ভিডিওর পরে একটা ছোট্ট ভিডিও করব কর্ড কাটিংয়ে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে মোমবাতি দিয়ে যেটা করা হয় তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে বারবার আর আপনাদের জিজ্ঞাসা করতে হবে না কর্ড কাটিং কিভাবে করা হয়। আপনারা একটুখানি ভিডিওগুলো দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে, দেখবেন বহু ভিডিও দেওয়া আছে, বহু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কিন্তু সাবস্ক্রাইবটা করবেন, সাবস্ক্রাইব না করলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার পাবেন না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ডাউনলোড ছিল। এরপর চলে আসবো আজকে আমরা যে আপনাদের কি এনার্জি আছে এই মুহূর্তে, আপনাদের মধ্যে কি চলছে, ঠিক আছে। তো আমার কালেকটিভদের জন্য কি চলছে, আমার অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইডদের আমি জানবো, ট্যারোট থেকেই জেনে নেব যে আপনাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে, এনার্জি চেক করবো আমরা। থ্যাংক ইউ। ওকে, গুড, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। খুব সুন্দর মেসেজ আসছে আপনাদের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল মেসেজ প্লিজ। ওকে ওকে, ডেভিল, ওকে, গুড। প্রথমত যে মেসেজটা আসছে,
এতদিন আপনাদেরকে বেঁধে রাখা হয়েছিল ডেভিলের ঊর্জাতে, ঠিক আছে, গুড। এবং যে বেঁধে রেখেছিল সে নিজেকে একদম স্টার মনে করত, ঠিক আছে। আমি বিশাল কিছু, আমি মানে ভগবানের উপরেও যাই, ঠিক আছে। ভগবানের সন্তানকে, ভগবানের যারা ভগবানের হয়ে কাজ করে, যারা ভগবানকে বিশ্বাস করে, যারা কুকাজ করে না, তাদের ক্ষতি করার জন্য আপনার যারা ডেভিলের ঊর্জা আপনার উপর দিয়েছিল, খুব স্টার ভাবছিল নিজেদেরকে, কিন্তু পুরোপুরি ব্যাকফায়ার হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম না, তাদের অবস্থা এখন এই রকম। দেখুন, তাদের কাছে যেটা আছে সেটা পছন্দ হচ্ছে না তাদের মনে হচ্ছে যে আপনার কাছে জিনিসটা কবে তাদের কাছে আসবে, কিন্তু তাদের এই যে চিন্তা ভাবনা করে বসে আছে, অপেক্ষা করছে যে তাদের কাছে কি আসবে। তাদের কাছে কি আসবে জানেন? রিভার্স এসছে, চ্যারিয়ট কার্ড রিভার্স এসছে, মানে সাকসেস তাদের 0, উল্টিয়ে গেছে। বরঞ্চ আপনার ক্ষতি করতে যে সে নিজের ক্ষতি করে ফেলেছে, সে নিজেও জানে না। বুঝবে, কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারবে যে আপনার ক্ষতি করার জন্য খুব কালা জাদু করছিল, খুব আপনার উপরে, আপনার রাস্তায় ব্লকেজ আনছিল, খুব আপনার পিছনে মানে একদম তন্ত্রমন্ত্র জাদু টোনা করে একদম পাগল করে ছেড়ে দিচ্ছিল আপনাকে, ঠিক আছে। সে নিজেকে স্টার ভাবছিল। এবং জানেন, কিছু বন্ধুর সঙ্গে আসবে যে করেছে না, খুব হায়ার ব্যক্তির কাছে করেছে, এবং যে হায়ার ব্যক্তির কাছে গেছে সে তো অ্যামাউন্ট একটা নিয়েইছে, উল্টিয়ে নিজেকে বিশাল কিছু প্রমাণ করেছে, কিন্তু তার কি এসছে? স্টার কার্ড রিভার্স এসছে, মানে সে 0, ভগবানের বিচারের কাছে সে 0, ঠিক আছে। কারণ আপনারা ভগবানের সন্তান, ঠিক আছে। দেখুন লাভার্স কার্ড, এটা ভগবান, ঠিক আছে। ব্যাক অফ দ্য ডেকে দেখুন, ভগবান এইভাবে আপনাকে, এই যে কার্ডটায় দেখাচ্ছে দেখুন, এইভাবে আপনাকে গার্ড করে আছে, এইভাবে গার্ড করে আছে। এত সহজ নয় যে আপনাকে কেউ ক্ষতি করে দেবে। শুধু আপনার যেটা করছে সেটা হচ্ছে মেন্টালটাকে একটু ডিস্টার্ব করে দেয়া। কিন্তু আপনি যদি স্ট্রং থাকেন, আমি যে রেমেডিগুলো বলেছি সেই রেমেডিগুলো যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আমি বলবো যে আপনার উপর যারা এতদিন খারাপ করে আপনার খারাপ করার চেষ্টা করেছে, তাদের কপালে দুঃখ অনিবার্য। তারা তো অপেক্ষা করছিল, খুব অপেক্ষায় ছিল কখন আপনার জীবনে খারাপ কিছু এসে যাবে, ঠিক আছে। আপনার জীবনে আপনি যে নাম যশ খ্যাতি সম্মান অর্জন করছেন সেটা কখন উল্টাবে, ঠিক আছে, সেটা কখন খারাপ হয়ে যাবে, সেটা কিভাবে নষ্ট করা যায়। তার জায়গাতে আপনার তো নষ্ট কিছুই হবে না, ভগবান আপনাকে যেরকম দেখালাম আমি, এইভাবে আপনাকে গার্ড করে নিয়েছে। কিন্তু যারা করেছে তাদের অবস্থাটা এখন এরকম হয়ে যাবে, ঠিক আছে, উল্টো। তাদের মান সম্মান ইজ্জত যা কিছু ছিল সব কিন্তু নষ্ট হবে। আর আমি আমার স্পিরিট গাইড অ্যাঞ্জেল অ্যানসিস্টারদের প্রার্থনা করছি যে আপনার দিকে এগুলো পাঠিয়েছে দ্রুত গতিতে তার দিকে ব্যাকফায়ার হোক, সেন্টার টু ব্যাক। ভগবান তাদের দিকে সমস্ত কিছু ব্যাক করে দিক। ওকে, হাই প্রেস্টেস, ইয়েস, আপনি ভগবানের সন্তান, আপনি ইনটিউটিভ, আপনার অনুভূতি, আপনার মন বলে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি আগিয়ে চলুন। হারমিট মুড, আপনি যে হারমিট মুডে ছিলেন, আপনাকে যে হারমিট মুডে রাখা হয়েছিল, ঠিক আছে, মানে সব কিছু থেমে যাওয়া, সেই সময়তে যারা ভাবছিল যে আপনি শেষ হয়ে গেছেন, আপনি শেষ হননি। আপনার বডি হিল হয়েছে, আপনি শিখেছেন কিছু, আপনাকে শেখানো হয়েছে কিছু। ভগবান আপনাকে, ইয়েস দেখুন, ভগবান আপনাকে কিন্তু সেই জায়গা দিয়েছে। ভগবান আপনাকে সেই সময়তে নিজের আয়ত্তে রেখেছিলেন। যতদিন আপনি হারমিট মুডে ছিলেন, যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছে এতদিন বারবার আমাকে প্রশ্ন করছে বহুদিন ভুগছি, আমি তাদের জন্য স্পেশালি বলবো, ভোগার সময় শেষ হয়ে গেছে। আপনার পায়ের বেরিয়ে আর বাঁধা নেই। আপনারা চেষ্টা করে দেখুন, যেটা করছিলেন আর একবার চেষ্টা করুন। এতদিন বিফল গেছে যে চেষ্টাগুলো, এবার কিন্তু সেটা সুফলে যাবে। আর একবার চেষ্টা করুন, ঠিক আছে। আমি বলবো ভগবান আপনাদেরকে সেই মেসেজ দিচ্ছে, যারা যেখানে থেমে গিয়েছিলেন সেটাকে পুনরায় আবার চালু করুন। চলুন আর কি মেসেজ আছে দেখব।
খুব খারাপ করেছে, যে খারাপ করেছে আমার তো খুব ভালো লাগছে দেখে যে তাদের জীবনে কি হচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট। ওকে, গুড। 9 অফ পেন্টিকল। টাকা, কাজ, সম্পর্ক সব সুন্দর হয়ে যাচ্ছে। যাদের বিবাহ আটকে আছে, বিয়ে হচ্ছিল না, তাদের বিবাহের যোগাযোগ আসছে। যারা সমাজ থেকে সরে গেছিলেন, যারা এরকম হারমিল মুডে চলে গেছিলেন, ঠিক আছে, মনে হচ্ছিল না জীবনটা যেন একদম শেষ হয়ে গেছে, জীবনটায় আর কিছু নেই, জীবনটা যেন কোথাও ওলটপালট হয়ে গেছে, আর হয়তো কোনোদিন আমি আগাতে পারবো না, আর হয়তো আমার স্বপ্নগুলো পূরণ হবে না, বা আর হয়তো আমি হাসতে পারবো না, এই ধরনের মেন্টালিটি যাদের ছিল তাদেরকে বলবো বন্ধুরা, ভগবান আপনাকে কিন্তু পুনরায় সুযোগ দিয়ে দিয়েছে। আপনি এবার গ্র্যাব করুন, নিন। আপনাকে এখানে বলা হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ। কেউ আপনারা যারা আমাকে মেসেজ করছেন তারা ওটা লিখুন, আই এম স্ট্রং, আই এম পজিটিভ। যত পজিটিভ থাকবেন, যত নিজেকে সৎ জায়গাতে রাখবেন, তত আপনার দিকে গ্রোথ আসবে। কারণ আমি চাইবো না যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা কাউকে খারাপ কিছু পাঠান, কারো উদ্দেশ্যে খারাপ কিছু বলুন, দরকার নেই বলার। কিন্তু যারা খারাপ করেছে তাদের দিকে খারাপ ফল হবেই, 100% হবে। আমি সেটা একবারও বলছি না, কারো কথাতেও আমি বলবো না যে তাদের খারাপ হবে না, অবভিয়াসলি হবে। তাদের জন্য শনিদেব কর্মা তাদেরকে ফেস করাবে, ঠিক আছে, কর্মা শনিদেব তাদেরকে প্রহার করবেন, সে দায়িত্ব উনি নিয়ে রেখেছেন। শুধু আপনি পজিটিভ হয়ে যান। আপনি যখনই পজিটিভ হয়ে যাবেন, আপনি যেটা দেখতে চাইছেন সেটা আপনি দেখতে পাবেন। এখানে আপনার দিকে মান সম্মান, খ্যাতি, নাম, যশ সব কিছু আসছে, টাকা পয়সা। আপনি একটা স্ট্রং জায়গাতে চলে যাচ্ছেন, ঠিক আছে। আপনার শত্রুরা কি বলবো, মুখ কালো, আপনার শত্রুর মুখ কালো হয়ে গেছে। ইয়েস, আপনার দিকে কি পাঠাচ্ছিল, আপনার দিকে যে কাজ আসছিল, আপনার দিকে যে জিনিসগুলো দেখবেন, হঠাৎ করে আপনার কাজ হচ্ছে, হঠাৎ করে সেই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের জিনিস যাদের সঙ্গে হচ্ছিল তাদেরকে বলবো বন্ধুরা, তাদের জন্য স্টেবিলিটি আসছে, 100% তাদের জন্য স্টেবিলিটি আসছে, ঠিক আছে। টাকা পয়সা সম্পর্ক তাদের কিন্তু পুনরায় ভালো হয়ে যাচ্ছে। আর কি মেসেজ দিচ্ছেন? ওকে, গুড। ওয়াও, ফুল কার্ড। শূন্যের ঊর্জায় কেউ কাজ করছে। 222 আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। আপনার মনের ইচ্ছে পূরণ হবে বন্ধুরা, আপনার ইচ্ছে পূরণ হবে। আপনি স্যারেন্ডার করুন। ফুল কার্ডের মানে বোকা নয়, ফুল কার্ডের মানে হচ্ছে স্যারেন্ডার করা। শূন্যের ঊর্জায়, আমার হারানোর কিছু নেই, আমার পাবার কিছু নেই। একটা জিনিস কি জানেন তো, ভগবানের ইচ্ছে হলে উনি দেবেন, ভগবানের ইচ্ছে না হলে উনি দেবেন না। আর যেটাই করবেন সেটা আপনার ভালোর জন্যই করবেন। যদি কোনো কিছু না পান, নিশ্চিত তার পিছনে কোনো কারণ ছিল। ফার্স্ট টাইম আমারও এটা মনে হতো যে আমি যেটা চাইছি যদি আমি পাচ্ছি না, আমার ভগবানের উপর যদি রাগ হতো। কিন্তু পরে আমি ভাবলাম যে ওই জিনিসটা পেলে হয়তো আমার ওই খারাপটা হতো। তো আজকে আমি বলবো যে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, ভগবান যখন আপনাকে কোনো কিছু দেবে না, তার পিছনে একটা বড় কারণ থাকে। তাই আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা শূন্যের ঊর্জায় কাজ করছেন। ভগবানকে স্যারেন্ডার করে দিন। আজকের পর থেকে মা কালীকে, মা দুর্গাকে, যাকে মানেন, বজরংবলীকে যাকে আপনি মানেন, কৃষ্ণকে যাকে মানেন, আপনি স্যারেন্ডার করুন। আপনি যখনই স্যারেন্ডার করবেন তখনই আপনার জন্য কিন্তু পজিটিভ জিনিস কাজ করবে। ইয়েস, স্টেবিলিটি আসবে, পুনরায় স্টেবিলিটি আসবে, কাজকর্ম আবার পুনরায় আপনার সঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এই সময়তে আমি বলবো আপনার মানে শত্রুদের মুখ কালো, তাদের মুখ কালো হয়ে গেছে, আপনাদের শত্রুদের মুখ কালো হয়ে গেছে আপনার উন্নতি দেখে। আপনি যখনই হাসছেন এবং যে কাজের জন্য তারা আপনার উপরে এই সমস্ত প্রয়োগ করছে সেটা যখন তাদের দিকে মানে আপনার হচ্ছে না, আপনার উপর লাগছে না, সেটা বেরিয়ে যাচ্ছে, তখন তারা চিন্তায় পড়ে গেছে, তাদের মুখ কালো হয়ে গেছে, তারা নিজে ভেবে উঠতে পারছে না তারা কি করবে।
ঠিক আছে। তো স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, ভগবান সমস্ত কিছু তাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। আমি বারবার যখন ভিডিওতে বলছি ঘুরিয়ে দিয়েছে, তো ঘুরিয়ে দিয়েছে। এবার নিজেকে ফ্রি হতে হবে আপনাকে। আপনি যদি নিজেকে ফ্রি করতে পারেন, সব থেকে মানে পজিটিভ অ্যাফার্মেশন আপনি বলতে থাকবেন যে আই অ্যাম পজিটিভ, আই অ্যাম স্ট্রং, আই অ্যাম পজিটিভ, আই অ্যাম স্ট্রং, এটা বলতে পারেন, ঠিক আছে। বা আপনি আই অ্যাম পিওর লাইট, হোয়াইট লাইট, এটা আপনি বলতে পারেন। তো যখনই আপনি দেখবেন এটা বলবেন, আপনি অটোমেটিক্যালি কিন্তু হিল হবেন। আর প্রচুর জল খাবেন এই সময়তে, প্রচুর জল খাবেন। যারা মানে এই সমস্ত মানে একটু সেন্সিটিভ ইনটিউশন যাদের কাজ করে, মানে যাদের সিক্স সেন্স কাজ করে, তারা একটু জলের দিকে বেশি যাবেন। তাহলে কিন্তু আপনার মন সঠিক মেসেজ আপনাকে দিয়ে দেবে। তো এই মেসেজগুলো আপনার জন্য আসছে, হেল্প থেকে এই মেসেজ আপনার জন্য আসছে। চলুন আমি আপনাদের জন্য অ্যাঞ্জেল কার্ড থেকে, আচ্ছা অ্যাঞ্জেল ডেক থেকে আপনাদের জন্য কিছু অ্যাফার্মেশন নেব। আমি দেখবো যে অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার আমার ভিউয়ার্সদের কি অ্যাফার্মেশন দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আমি সর্বদা মেসেজ আপনাদেরকে সার্ভ করব। ওকে, পেশেন্স, পেশেন্স, ধৈর্য রাখুন, পেশেন্স। অল থিংস হ্যাপেন অ্যাট দ্য পারফেক্ট টাইম, ঠিক আছে। সমস্ত জিনিসের সঠিক সময় আছে, সমস্ত জিনিস সঠিক সময় ঘটে। আমি বললাম না, মেসেজ দিলাম না, যে যদি আপনি কোনো জিনিস আগে পেয়ে না থাকেন তাহলে তখন হয়তো সেটা আপনার জন্য ঠিক ছিল না, কিন্তু আপনার ভগবান যখন ডিভাইন টাইম চলছিল, ঠিক আছে, তো যখন আপনি কর্মা কোনো ফেস করছিলেন তখন হয়তো আপনি কিছু চাইছিলেন, পাচ্ছিলেন না, কিন্তু এখন আপনি সেটা পাবেন। তাই আপনাকে বলা হচ্ছে পুনরায় চেষ্টা করতে। এই মেসেজ আপনার জন্য আসছে। আর দেখবো কিছু মেসেজ আছে। ওকে, আচ্ছা দুটো এসেছে, আমরা দেখবো কি আছে। অ্যাডভেঞ্চার, আই ফেস দ্য অ্যাডভেঞ্চার অফ লাইফ এনার্জি। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে যে অ্যাডভেঞ্চার, নিজেকে অ্যাডভেঞ্চারের মতো রাখুন। অ্যাডভেঞ্চার মানে কৌতূহল, ঠিক আছে। কোনো জিনিস যদি আপনি করেন, যদি কৌতূহল, কোয়ারি আপনার মধ্যে থাকে, জিজ্ঞাসা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি একদম সঠিক রাস্তায় আছেন। ভগবানকে যে জানতে চাইছে, মানে এই এনার্জিকে যে জানতে চাইছে, যত কৌতূহলী হবে, যত মানে কোয়ারি তার থাকবে, তত সে কিন্তু গ্রো করবে এবং নতুন নতুন জিনিস শিখবে। তাই আপনার জীবনে কিন্তু এরকম অ্যাডভেঞ্চার হচ্ছে, অর্থাৎ মিরাক্কেল আপনার জীবনে আসছে। সেকেন্ড, সেলফ ওয়ার্থ, আই অ্যাম কনফিডেন্ট অ্যান্ড ওয়ার্থলি। নিজের মূল্য বুঝুন, আপনারা স্পেশাল, ডিভাইন। আপনি যখন এই ভিডিওতে আছেন 100% আমি বলে দিলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে জয় মা কালী ট্যারোট পরিবার, মা কালীর পরিবার। এখানে কেউ নিরাশা হয়ে যাবে না। মা কালী স্বয়ং আমাকে এই দায়িত্বটা দিয়েছে আপনাদের কাছে এগুলো পাঠানো, আর কোনো ফেক কথা না। আমি যখন বলছি 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনার একটা পিন পর্যন্ত আপনার গায়ে পড়বে না। মা কালী সেই প্রোটেকশন আপনাকে দিচ্ছেন, যদি আপনি সৎ হন। অসৎ ব্যক্তি হলে কিন্তু আমি তার দায়িত্ব নেব না। আপনি জানবেন মনে মনে আপনি সৎ না অসৎ। দ্বিতীয় কথা হচ্ছে, জন্তু জানোয়ার, পশু পাখি যারা আছে তাদেরকে একটু খাবার দেবেন। অনাথ বাচ্চা, গরিব বাচ্চা যারা আছে তাদেরকে একটু যারা বলতে পারে না জিনিসের জন্য, তাদেরকে একটু হেল্প করবেন, আপনি বেনিফিট পাবেন। আচ্ছা, এরপর আমরা দেখব ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য কি আছে। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। My angel and sister spirit guide, please help me, guide me, assist me, connect me. Thank you Archangel Michael, thank you my ancestor, thank you Ma Kali.
Oh, Almoria. Good. Awakening presence. The universe is the you wear a cloak of protection and love. Universe, ভগবান, গড, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার আপনাকে একটা প্রোটেকশন দিয়েছে। গোল, যেরকম ঘড়ি, এরকম একটা গোলের মধ্যে আপনি আছেন, যেটা বাবুল হয় না, একটা দেখবেন গোল মানে বেলুনের মধ্যে মানে এরকম একটা গোল টাইপের কিছু হয়, যেটা বাবুল বলি আমরা। তো তার মধ্যে সেই রকম প্রোটেকশন আপনাকে দেওয়া হচ্ছে। ইউনিভার্স ফুললি আপনার সাপোর্টে আছে। আলমোরিয়া আপনাকে বলছেন যে ইউনিভার্স আপনার সাথে আছে, আপনি ভয় পাবেন না। আপনি নতুন মানে যেটা শুরু করতে চাইছিলেন সেটা নতুন করে আরেকবার শুরু করুন। যেখান থেকে ছেড়েছিলেন সেখান থেকে আরেকবার শুরু করুন। ভয় পাবেন না, এগিয়ে যান। কারণ তখন সাকসেস পাননি বলে এখন পাবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার এই সময়তে ইউনিভার্স আপনার পাশে আছে। থ্যাংক ইউ। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, faith. Faith. Humanity and benevolence. Stay calm, trust the good in yourself and others, see the light in the world. তুমি এখানে এসেছো অন্যকে লাইট দেখানোর জন্য, অর্থাৎ যেরকম আমি আপনাদেরকে লাইট দিচ্ছি বা আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, সেরকমই আপনারাও এসেছেন অন্যকে সাহায্য করতে। কারণ জানেন তো, আমরা প্রত্যেকে তো ভগবানের সন্তান, প্রত্যেকটা মানুষকে ভগবান তৈরি করে পাঠিয়েছে। তো এই পৃথিবীতে এসে যখন একটা মানুষ একটা মানুষকে সাহায্য করে, তখন ভগবানও খুব খুশি হয়ে যায়। ভগবানও অবাক হয়ে যায় যে বাহ, আমার তৈরি মানুষ আর একজন আরেকজনকে সাহায্য করছে। মানবিকতা, মানসিকতা আপনার কিন্তু অনেক বড় মহত্বে পরিণত হয়। তো আপনাকে বলা হচ্ছে এখানে, নিজেরও ভালো চান, অন্যেরও ভালো চান। নিজেরও পজিটিভ দিকটা দেখুন, অন্যেরও পজিটিভ দিকটা দেখুন। তো আপনি সর্বদা পজিটিভ থাকুন। আপনার লাইট অন্যকে সাহায্য করবে। যেরকম আপনাকে সাহায্য করবে সেরকম অন্যকেও সাহায্য করবে। বন্ধুরা, একটু আমি জল খাবো। এক হপ্তাহ ডেকে দেখুন হোরাস। আমি বললাম না, কসমিক গেটওয়ে, ইয়োর থট আর ম্যাজিক্যাল অ্যান্ড পাওয়ারফুল, মিরাকলস চেঞ্জ আর ওয়াকার। আপনার চিন্তা ভাবনা আপনাকে হায়ার লেভেলে পৌঁছাবে। আমি এখানে একটা কার্ড দেখতে পাচ্ছি বন্ধুরা, আগে ভাও দেখুন কে এসেছে। মা কালী এসে গেছে। আমি বলেছি না আমার জয় মা কালী ট্যারোট পরিবার, ঠিক আছে? মা কালীর পরিবার এটা। এত সহজ নয় এখান থেকে খারাপ কিছু হওয়ার, হতেই পারে না, ঠিক আছে? হতেই পারে না। আমি এত বড় কথা বলছি কারণ মা কালী কখনো কাউকে নিরাশা করে না, কখনো করে না, ঠিক আছে? আপনারা জানেন না বন্ধুরা, এই রাস্তাটা আসার আগে আমি কত কি ফেস করেছি, ঠিক আছে? কত কি সমস্যার মধ্যে পড়েছি। এই কাজটা আমার বন্ধ করার জন্য অনেক 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 মানে হায়ার লেভেল যারা কোটি কোটি টাকা ইনকাম করে, এরকম হায়ার লেভেলের মানুষরাও আমার পিছনে পড়ে গেছে এই কাজটা করার জন্য। কিন্তু আমি পিছপা হইনি, আমি সাহস করে এগিয়ে এসেছি আপনাদেরকে হেল্প করার জন্য। আর আমি যখন আপনাদেরকে এই রিডিংটা দিচ্ছি, মন থেকে বলছি কারো খারাপ হবে না। আপনারা যারা চ্যানেলে আমার সঙ্গে যুক্ত আছেন, আমার তরফ থেকে একটা মোমবাতি হলেও তাদের জন্য জ্বলবে। কিন্তু যদি আপনি সৎ পথে থাকেন, কারো খারাপ না করেন। কারণ পৃথিবীতে কেউ খারাপ হয়ে আসে না, পরিস্থিতি পরীক্ষণ খারাপ করে দেয়, কিন্তু সেটা খারাপটাও ভালো হওয়া যায়। তো দেখুন মা কালী এখানে আপনাদেরকে কি বলছে। Facing fear, major spiritual change are unfolding. This is your chance to sorrow. ভয়কে জয় করো। যখনই ভয়কে জয় করে নেবে, ভয় তোমাকে দিকে পালাবে। আমি প্রথমে মেসেজ কি দিয়েছি, ডেভিল উল্টিয়ে গেছে। যারা ডেভিলের এনার্জি তোমার দিকে পাঠিয়েছিল বা
আমার দিকে পাঠাক, যেটাই করুক, তো সেটা ব্যাকফায়ার হয়েছে। তো মা কালী এসছেন, আমি আরেকটা সাউন্ডের সঙ্গে 100% বলবো তাদের দিকে ব্যাকফায়ার হয়েছে। যে যেরকম কর্ম করবে তার দিকে সেরকম হবে। মা কালী আপনাকে বলছে ভয় পাবে না, এগিয়ে যাও, মনে সাহস রাখো, আমি তোমার পাশে আছি। একবার তো ডাকো, ওম ক্লিম কালিকায় তো মন্ত্রটা জপ করো, একবার তো করো, করে দেখো। এটার জন্য কোনো পয়সা খরচা হয় না, ওম ক্লিম কালিকায় মন্ত্রটা জপ করতে। করে দেখো, মা আছে কিনা প্রমাণ দিয়ে দেবে। ইয়েস, এখানে আছে সনত গার্মেন্টস, কর্মা রিলিজ, মুভ বিয়ন্ড ড্রিম, ক্রিয়েট ইয়োর ওন প্যাথ, মেক রুম ফর গুড এনার্জি। এখানে বলেছে যে নিজের ভিতরে সর্বদা গুড এনার্জিকে রাখো। কর্মা রিলিজ হচ্ছে, কারো কোনো খারাপ কর্ম থাকলে সেই খারাপ কর্ম তোমার শরীর থেকে, তোমার বডি থেকে, তোমার মন থেকে বেরিয়ে যাচ্ছে এবং তুমি 100% সাকসেস হচ্ছ। এই মেসেজটা তোমাকে দেওয়া হচ্ছে, 100% সাকসেস হচ্ছ। এই সময় যত গুড থাকবে, পজিটিভ থাকবে, তত তুমি তোমার খারাপ জিনিসগুলো তোমার থেকে বেরিয়ে যাবে। আর খারাপ জিনিস একবার বেরিয়ে গেলে বাদ বাকিটা মা ফুলফিল করবে। মা তোমাদের পাশে আছেন, মা কালী তোমাদের পাশে আছেন, তোমার আমার পাশে আছেন। আর নেক্সট মেসেজ, ওয়াও, চ্যারিটি, পেয়ার অ্যান্ড contemplation. Okay, fear and contemplation. Connect with heaven, ask and yourself receive. আপনি ডাইরেক্ট হেভেনের সঙ্গে কানেক্ট করেন। মা কালী, আপনার একটা প্রার্থনা, ওম ক্লিম কালিকায় নমঃ, একটা প্রার্থনা 108 বার মন্ত্রটা পাঠ করুন, করে প্রার্থনা করুন। দেখুন মা আপনার কথা শোনে কিনা। কারণ আপনারা যারা ইনোসেন্ট, যারা ভীষণ মানে মনের দিক থেকে ভালো মানুষ, বা কারো খারাপ করেননি, কারো খারাপ করার চিন্তা ভাবনা নেই, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে যারা ভালোবাসেন, আমি তাদেরকে বলবো একবার বিপদে পড়লে শুধু প্রার্থনা করুন। ডাইরেক্ট আপনার প্রার্থনা হেভেনে যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, যেটা গ্যারান্টেড হচ্ছে। প্রার্থনা দরকার আছে বন্ধুরা, প্রার্থনা অবশ্যই করুন। ইয়েস, দ্য হোলি স্পিরিট। এখানে দ্য হোলি স্পিরিট কি বলছে? এক্সপেক্ট মিরাক্কেল, রিমেম্বার দ্য অনলি লাভ ইজ রিয়েল। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসাই কিন্তু সত্যি। মিরাক্কেল উইল অকার ন্যাচারালি, স্পিরিট হ্যাজ ইউ ব্যাক। স্পিরিট আবার ফিরে আসছে আপনাদের কাছে। আপনি যত পবিত্র থাকবেন, যত ভগবানের উপর ভরসা রাখবেন, যত হৃদয়েতে ভগবানের প্রতি ভালোবাসা রাখবেন, নিজের হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখবেন, নিজেকে ভালোবাসবেন, অন্যকে ভালোবাসা দেবেন এবং অন্যের ভালোবাসা রিসিভ করবেন। তো বন্ধুরা আর বলার নয়, ঠিক আছে, মানে কি বলবো, আপনাদের লাইফে মিরাক্কেল হবে। মা এসে বলছেন মিরাক্কেল। একটা ছোট্ট জিনিস বলি, কিছুক্ষণ আগেকার ঘটনা। তো আমার বাড়িতে একটা বিড়াল এসেছে। আমি কিন্তু বিড়ালটাকে চিনি না, কোনোদিন দেখিও নি, হঠাৎ করে এসছে। আমি ভিডিওটা করার জন্য রেডি হয়ে একবার বাইরে গিয়েছি, বিড়ালটা ছুটে চলে যাচ্ছে। আমি ওই দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি শুধু বলেছি আই লাভ ইউ, এরকম একটা করেছি। তো বিড়ালটা ওখানেই ঠ্যাসান দিয়ে শুয়ে পড়লো। ঠিক আছে, আপনারা অবাক হয়ে যাবেন যদি আমি দেখাতে পারতাম আপনাদেরকে। ঠিক আছে, যে জন্তু জানোয়াররাও না এত সুন্দর আমাদের কথা বোঝে, ওরাও বুঝতে পারে যে আমাদের সোল মানে কতটা পজিটিভ, আমাদের অরা কতটা পজিটিভ। তো এই ছোট্ট জিনিসটা কিছুক্ষণ আগে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি খুব ভালো লাগলো। বিড়ালটাকে চিনিনি, কিন্তু তারপর থেকে দেখছি বিড়ালটা মানে বেশ 2-4 বার বাড়িতে এলো, আবার চলে গেল। ঠিক আছে, মানে ঘোরাঘুরি করছে, কাছে আসছে না, দূরেই ঘোরাঘুরি করছে। তাহলে জন্তু জানোয়াররাও বোঝে, ভালোবাসা বোঝে। তাই আপনাকে বলা হচ্ছে এখানে বন্ধুরা, ব্যাক অফ দ্য ডেকে যেটা এসছে, লাভ ইজ রিয়েল। ঠিক আছে, অর্থাৎ ভগবানের ভালোবাসাই হলো আসল জিনিস।
যেটা হৃদয় থেকে করতে হয়। শুধুমাত্র আপনি যদি ভগবানের সামনে বসতে নাও পারেন, আপনি যদি হৃদয় থেকে একবার ডাকেন, সেটাই অনেক বড় ডাকা। ঠিক আছে? তো ওম ক্লিং কালিকায় নমঃ মন্ত্র কিন্তু আপনারা অবশ্যই পাঠ করবেন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে বেনিফিট দেবে। তো যাই হোক, আজকে এই মেসেজগুলো এখান পর্যন্ত থাক। এরপর আমরা ডাউনলোড নেব আমাদের লেখা, মানে যেটা অ্যাঞ্জেলরা আমাদেরকে মেসেজ দিচ্ছে। চলুন দেখি অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড আমাদের কি মেসেজ দিচ্ছেন। আপনিও আপনার পার্টনারের উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়েছিল, আমি বললাম না, আবার কিছু প্রয়োগ করা হয়েছিল। আপনাদের না কোথাও রিলেশনটাকে ভাঙার চেষ্টা হচ্ছে বন্ধুরা। ফার্স্ট মেসেজ, কোথাও আপনাদের রিলেশনটাকে চোট করার চেষ্টা হচ্ছে, আঘাত করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা ব্যাকফায়ার হয়েছে, 100% ফিরে গেছে। আপনার পূর্বজ আপনার শত্রু এবং হিংসা করা ব্যক্তিদের আক্রমণ করছে। ইয়েস, সেন্ডার টু ব্যাক, যারা করেছে, যারা পাঠিয়েছে তাদের দিকে যাচ্ছে। দেখুন, আপনার অ্যানসিস্টারদের জন্য আমি এই প্রার্থনাটা জানালাম যে ওনারা যে ব্যাক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার আমার অ্যানসিস্টার, কারণ আমরা যখন জয়মা কালী ট্যারট পরিবার মানে আমরা এক পরিবারে হয়ে গেছি, তাই আপনি আমি সবাই কিন্তু এর মধ্যে আছি। আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজন একজনের উপর অ্যাটাক করলে অন্যজন সমস্যায় পড়বে। ওকে, টুইন ফ্লেম, কিছু বন্ধুরা টুইন ফ্লেম, ঠিক আছে, আপনাদের মধ্যে কথা বলা দরকার আছে। কথা বলা দরকার মিনিংস হচ্ছে, যদি আপনারা না জেনে একে অপরকে প্রহার করেন, সেটা একে অপরের ক্ষতি করা হয়ে যাবে। ঠিক আছে? কথা বলা, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা করুন, কারণ আপনারা 100% টুইন ফ্লেম জার্নিতে আছেন। বেশ কিছু বন্ধুরা যাদের হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এরকম হচ্ছে, ভালোবাসা প্রচুর আছে অথচ অশান্তি কোথাও হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যেন ও আমাকে ঈর্ষা করছে, আমি ওকে ঈর্ষা করছি, এরম ধরনের কিছু আমি দেখতে পাচ্ছি। MTSNPI এই নামে কেউ আছে, দেখুন, আপনার শত্রু হতে পারে বা আপনাদের কারো নাম হতে পারে। গোল্ডেন ওরা, ওয়াও, আমার বন্ধুরা এখানে যারা আছে তাদের কারো না কারো গোল্ডেন ওরা। গোল্ডেন ওরা মিনিংস হচ্ছে, গায়ের কালার দেখবেন অনেক রকমের হয়। আপনার কালার যদি হলুদ টাইপের হয়, হলদেটে হয়, বা অনেকেই বলবেন তুই একটু হলুদ মাখিস না, কি বলতো, একটু তোর গায়ের কালারটা কেন হলুদ হলুদ। তো আপনার অরা হচ্ছে গোল্ডেন অরা। ঠিক আছে? ভীষণ পজিটিভ অরা। এবং গোল্ডেন অরাকে যাদের গোল্ডেন অরা হয় তাদের উপরে জাদুটোনা তুকতাক কিন্তু কোনোটা কাজে লাগে না, কারণ স্বয়ং ওটা বিষ্ণুর অরা, বৃহস্পতির অরা থাকে। গোল্ডেন অরা হচ্ছে বৃহস্পতির অরা, বিষ্ণুদেবের অরা, ওই জন্য কোনো জাদুটোনা কাজে লাগবে না। শিব শক্তির পূজা করুন। ইয়েস, টুইন ফ্লেম আছে বন্ধুরা এখানে, শিব শক্তির পূজা করুন। আচ্ছা, বলে রাখি বন্ধুরা, কখনো শিব মন্দিরে গেলে শুধু ওম নমঃ শিবায় বলে চলে আসবেন না। শিব শক্তি কিন্তু লিঙ্গের মধ্যে বিরাজমান থাকে। ঠিক আছে? তো ওখানে আপনি শিব শক্তিকে কিন্তু একসঙ্গে প্রার্থনা করবেন। ঠিক আছে? শিব শক্তির মানে যদি কোনো মন্ত্র জানা থাকে সেটা করতে পারেন, বা আপনি শিব শক্তি ওম শিব শক্তি নমঃ এটা বলেও আপনি আসতে পারেন। বজরং বাণ পাঠ করুন বা শুনুন। আমি কি বললাম দেখুন,
স্পিরিট কনফার্মেশন দিচ্ছে। উনি আছেন তো আমাদের সঙ্গে, বজরংবলী আছেন তো, বজরংবাণ পাঠ করতে বলছেন তো, আর্কাঞ্জেল মাইকেল আমাদের সঙ্গে আছেন তো। দেখুন আমি আগে মেসেজ দিয়েছি, এখন আপনাদের সামনেই আমি কাগজ বের করছি। বজরংবাণ পাঠ করুন বা শুনুন। ওকে, দুটো এসেছে। দিস ইজ কনফার্মেশন ফ্রম গড। মেসেজে আচ্ছা, দিস ইজ কনফার্মেশন ফ্রম গড, মেসেজে গুরুত্ব দিন, ঠিক আছে? ভগবান আপনাকে কিন্তু এই মেসেজ দিচ্ছে। দেখুন এখানে আমি বলছি না, দিস ইজ কনফার্মেশন ফ্রম গড, এটা ভগবানের তরফ থেকে আপনাকে জানানো হচ্ছে। যে রিডিংটা আমি দিলাম, পরিবারের মিল হয়ে যাবে, বা যাদের ফ্যামিলিতে সমস্যা ছিল, কোনো জাদুটোনা নেগেটিভ এন্টিটির জন্য আপনার ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছিল, সেই খারাপটা চলে যাবে এবং আপনার পরিবার আবার হ্যাপি হয়ে যাবে। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস। आई एम सॉरी, जैसी करनी वैसी भरनी, जो जैसे करेगा वो वैसे भरेगा, ঠিক আছে? যে যেরকম করবে সে সেরকম পাবে তো। ডিভাইন রুলস, আপনার আমার কথাতে কিছু হবে না। আর আমি বলবো ভগবান শাস্তি না দিলে না তারা ঠিক হবে না। হয়তো অনেকে খারাপ মনে করবেন আমি তাদের দিকে ব্যাকফায়ারের কথা বলি, ব্যাকফায়ার না করলে অন্যের কষ্টটা তারা বুঝতে পারবে না যখন কাউকে কষ্ট দেওয়া হয়। ফার্স্ট লাইফ কানেকশান, পূর্বজন্মের সম্পর্ক। আপনার দেখুন, আপনি আপনার কারোর সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক আছে। হয়তো দেখুন আপনি এমন একটা ব্যক্তিকে সঙ্গে যুক্ত আছেন, বা কোথাও বেড়াতে গিয়ে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল, মনে হবে যেন অনেক চেনা, মানে সেই ব্যক্তিকে ছেড়ে আসতে আপনার হয়তো খারাপ লাগছে। এরকম যদি মনে হয় তাহলে বুঝে যাবেন আপনার পূর্বজন্মের কানেকশান তার সঙ্গে ছিল, বা আপনি এখন যে রিলেশনশিপে আছেন সেটা আপনার পূর্বজন্মের কানেকশান। শত্রু বিরক্ত হচ্ছে কারণ আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করছে না। ইয়েস, হওয়াটাই স্বাভাবিক। প্রথমেই দিয়ে দিয়েছি, আপনার শত্রুর মুখ কালো হয়ে গেছে। খালি ভয় পাবেন না আপনারা। প্রোটেক্টেড 444। আমি মেসেজ কি দিয়েছিলাম, কেউ বন্ধুরা 444 দেখতে পাচ্ছেন আপনারা। এর মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে কাজটা করবেন সেটা নিষ্ঠার সঙ্গে করবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি অ্যাঞ্জেল অ্যানসিস্টারদের পুরো মানে নখদর্পণের মধ্যে, মানে আপনাকে পুরো আপনার উপরে দৃষ্টি দিয়ে রেখেছে। কে আপনার ক্ষতি করছে, কে আপনার ভালো করছে, কে আপনার খারাপ করছে, সব অ্যাঞ্জেল অ্যানসিস্টার দেখছে। এবং যে খারাপ করছে সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের দিকে ফিরে যাচ্ছে। চলুন আর কি মেসেজ আছে। দুর্গা সপ্তশতী পাঠ করুন। কারো দরকার আছে দুর্গা সপ্তশতী পাঠ করার, আপনি দুর্গা সপ্তশতী পাঠ করুন। আর দেখবো কি মেসেজ। অ্যাঞ্জেল প্লিজ মেসেজ দিন কিছু। 666 এই নাম্বার যদি দেখো তাহলে নিজের কাজে মন দাও, যদি খারাপ কোনো কাজ করো সেটা বন্ধ করো। 6666 নিজের কাজে মন দাও। আমি কি বলেছি আপনাকে নিজের কাজে মন দিতে বলা হয়েছে, অন্যদিকে চিন্তা করার দরকার নেই। আপনি আপনার কাজ করে যান, পজিটিভ হয়ে কাজ করুন, কেউ আটকাতে পারবে না আপনাকে। 555 বড় পরিবর্তন, অর্থাৎ ধরো তুমি কোনো কাজে আছো যেটি তোমাকে কোনো লাভ দিচ্ছে না, তখন যদি তুমি 55 দেখো এই কাজ থেকে বেরিয়ে এসো, তা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো 55 অর্থ হচ্ছে যদি কেউ 55 বারবার দেখতে থাকেন তাহলে তার মানে হচ্ছে যে একটা বিগ লাইফ চেঞ্জ আপনার জীবনে আসছে। হয় যে কাজটা করছেন সেখানে একটা ব্রেক থ্রু দেখতে পাবেন, প্রচুর হুট করে লাভ দেখতে পেয়ে যাবেন।
আর নতবা যে কাজটা করছেন সেই কাজটা আপনার কাছ থেকে বেরিয়ে যাবে, মানে ঠিক নয় যেটা আপনার কাছ থেকে বেরিয়ে যাবে, আপনার জন্য নতুন কিছু ওয়েট করছে। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, কোনো ভালো ব্যক্তির দরকার আছে বন্ধুরা। আপনার কোনো ভালো পার্টনারের দরকার আছে যে আপনাকে ভালো উপদেশ দেবে বা আপনাকে ভালো রাস্তা দেখাবে, যে আপনার সাথে থাকবে। মায়ের পছন্দের মানুষ, ঠিক আছে। মা দুর্গারও কেউ পছন্দের মানুষ হতে পারে, মা কালীরও পছন্দের মানুষ হতে পারে, বা আপনার মা আপনাকে প্রচুর ভালোবাসে। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন, আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। অবভিয়াসলি অ্যানসেস্টাররা, আমি বলেছি না, যখন দেখবেন ওরকম বিড়াল বাড়িতে এসছে, ওরা আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য এসেছে। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, কিছু বন্ধুদের আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি ঠিক কি বেঠিক, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেখবো কি মেসেজ আছে। ওয়াচিং ইউ, কেউ তোমাকে লক্ষ্য রাখছে, কেউ তোমাকে ওয়াচ করছে, তোমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কেউ ওয়াচ করছে তোমাকে। দেখবেন হঠাৎ করে কেউ আপনার প্রতি ইন্টারেস্ট বেছে নিচ্ছে, আপনি বুঝে যাবেন কিছু গন্ডগোল আছে। কেউ খোঁজ নিতে চাইছে, কেউ ওয়াচ করছে বিনা কারণে, তখনই আপনি বুঝে যাবেন কিছু ব্যাপার চলছে। আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে, যে আপনাকে আর্থিক সংকটে ফেলেছিল সে এখন আর্থিক সংকটে পড়ে আছে, তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অন্যের খারাপ করতে গেলে তো নিজের খারাপই হবে। স্পিরিট আর কিছু নতুন মেসেজ। ভয়কে জয় করো, নতুন রাস্তা দেখতে পাবে। মা কালীর খেয়ারে বইয়েতে কি ছিল? ভয়কে জয় করতে। দেখুন এখানে কনফার্মেশন, ভয়কে জয় করুন, নতুন রাস্তা পাবেন। বি ব্রেভ অ্যান্ড অনেস্ট, সত্যের সাথ দাও। আপনি খুব সাহসী, তাই আপনি সত্যের সাথ দিন, স্পিরিট আপনাকে বলছে। Your haters don't even sleep. রাত্রে ঘুমাতে পারছে না আপনার হেটার্সরা, যারা আপনার প্রতি ঘৃণা প্রদর্শন করেন, যারা আপনার কাজকে খারাপ বলেন, যারা আপনাকে সহ্য করতে পারে না, তাদের রাতের ঘুম চলে গেছে আপনার উন্নতি দেখে। $10,000 রিসিভ ইউ, কেউ এই অ্যামাউন্টের টাকা, কোনো জিনিস, এই অ্যামাউন্টে 10,000 অ্যামাউন্টের কোনো জিনিস তারা কিন্তু পাচ্ছে। আপনার শত্রু শেষ, হ্যাপি লাইফ। বললাম কি, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ থাকুন, আপনার লাইফ হ্যাপি। শত্রুদের কাজ শেষ। আর কিছু করলে আমরা তো এখানে জানার জন্য বসেই আছি। আচ্ছা, আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়ে গেছে, আপনার চোখ কথা বলে বন্ধুরা। কিছু বন্ধু আছেন আপনার চোখ কথা বলে, আপনার চোখ দেখে কেউ আপনার প্রেমে পড়েছে। ওকে স্পিরিট, আর কিছু মেসেজ। মা কালী আপনাকে সাহায্য করছে। দেখুন মা কালী আপনাদেরকে বারবার প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি আছি তোমাদের সঙ্গে, আমি তোমাদের পাশে আছি। একবার তোমাকে ডেকে দেখো মন থেকে, কারণ তখন মা কালীর কার্ড এসেছে এখানে, এই লেখাতে আসা মানে অ্যাঞ্জেল আপনাকে বলছে মা কালী উনি আপনার সঙ্গে আছে। ট্রাস্ট, একটু বিশ্বাস রাখুন।
ওকে। অ্যাঞ্জেল নামাজ, যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন, আচ্ছা কোনো অ্যাডিকশান, কোনো নেশা যেটা আপনি ছাড়তে চাইছেন কিন্তু চেষ্টা করেও পাচ্ছেন না, যে কোনো অ্যাডিকশান, যে কোনো ধরনের নেশা, যে কোনো কিছু, মানে আমাদের লাইফে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় বন্ধুরা। তো যদি আপনার লাইফে এরকম কোনো অতিরিক্ত জিনিস থাকে যেটা থেকে আপনি বেরোতে চাইছেন, সেটা কোনো খাবার জিনিসের নেশা হতে পারে, কোনো বন্ধুবান্ধব কারোর প্রতি অ্যাডিকশান বেশি থাকতে পারে, এই ধরনের কিছু থাকলে তাহলে আপনি 21356119 এই নাম্বারটা কিন্তু আপনি হাতে ব্লু কালি পেন দিয়ে বডির বাঁ দিকে যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন। সেটা আপনাকে কিন্তু এই খারাপ জিনিস থেকে দূরে সরিয়ে দেবে। বারাহি দেব্যই নমঃ জপ করুন, বারাহি দেব্যই নমঃ জপ করুন। 10 অবতারের এক অবতারের নাম বারাহি, বারাহি দেব্যই নমঃ। কারোর জন্য আসছে বন্ধুরা, দেখুন কার সঙ্গে মিলছে, সে এটা করতে পারেন। বারাহি দেব্যই আলটিমেটলি আমি যতদূর জানি যে যেসব বন্ধুরা অতীব মানে এমন জায়গায় ফেঁসে গেছেন, এমন জায়গায় আপনি চলে গেছেন যেখানে আপনি বেরোতে পারছেন না, হাজার চেষ্টা করে ওনার প্রার্থনা করুন। আপনার শত্রু দল বাঁধছে, হ্যাঁ দল বেঁধে নিক, যা খুশি করে নিক, দল বাঁধলেও আপনার কিছু করা যাবে না। মা কালী আপনার সঙ্গে আছে। 555 আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, বিগ লাইফ চেঞ্জ। আপনার শত্রুদের লাইফ চেঞ্জ মানে একদম, মানে বারবার বলেছে, বারবার ভগবান থামানোর চেষ্টা করেছে, থামেনি, বারবার প্রয়োগ করে গেছে আমি সর্বে সর্বা, আমি সর্বে সর্বা। তো মা কালী একদম সর্বে সর্বা বুঝিয়ে দেবেন আর আপনার দল ভেঙে দেবে। চলুন আর কি আছে, আর 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 সত্যম শিবম সুন্দরম। কেউ গানটা করছেন বা কেউ এই প্রার্থনা করছেন বা কেউ শিব মানে শিবের আরাধনা করেন, আমার মতো কেউ একজন আছে, ঠিক আছে? তো এই কথাটা আপনার জীবনে নিয়ে চলুন, সত্যম শিবম সুন্দরম। যদি শিবের আরাধনা করেন, সত্য ছাড়া মিথ্যে আপনার মুখ দিয়ে বেরোবে না। এত বড় কথা বললাম, আপনি মিথ্যে বলতে পারবেন না, যতবার বলবেন ততবার ফেঁসে যাবে। আর যদি জীবনে কিছু ওঠা নামা হয়, আপনি ধরুন ভোলেনাথের ভক্ত আর আপনি প্রচুর মিথ্যে কথা বলেন, তাহলে চেঞ্জ করে দিন, জীবন বদলে যাবে। মিথ্যে বলা বন্ধ করে দিন। আপনার জন্য জানেন মহাকালের পুজো সবাই করতে পারে না। মহাকালের পুজো তারাই করতে পারে যারা সত্যি কথা বলে। কোনো বিজনেসম্যান মহাকালকে নিয়ে মাথা খারাপ করতে পারবে না, কারণ তাকে মিথ্যে বলতে হবে। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। গুড, আমি এটাই জানতে চাইছিলাম বন্ধুরা, আপনাদের জন্য প্রত্যেকের জন্য সুযোগ আসছে। একটু ওয়েট করুন, ভেঙে পড়বেন না, অধৈর্য হয়ে পড়বেন না। যারা অসুস্থ আছেন তাদেরকেও বলবো ভগবানের নাম জপ করে যান, আপনি লাইফে অনেক ভালো কিছু দেখতে পাবেন। তুমি যে আমার, ও তুমি যে আমার। স্পিরিট কেন এই মেসেজটা আমি দিচ্ছি জানি না, কেউ তো আছে, ঠিক আছে, কেউ তো গাইছে তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কেউ তো গাইছে কারো জন্য, কেউ শুনতে চাইছে, নাহলে স্পিরিটটা এতবার দেবেন না। স্পিরিট নতুন মেসেজ, বন্ধুদের নতুন মেসেজ কিছু। নিজের কর্মকে ঠিক করো। ইয়েস, কিছু বন্ধুদের নিজের কাজকে ঠিক করার দরকার আছে, ঠিক আছে, তাহলেই আপনি ঠিক হয়ে যাবেন। স্পিরিট স্পিরিট আর দু একটা মেসেজ নেব। ওকে, ভাগ্য তোমার সাথে আছে। ইয়েস, ভাগ্য তোমার সাথে আছে। উইজ ইউ অল দ্য বেস্ট। আগিয়ে চলুন, কেউ আটকাতে পারবে না। আর একটা মেসেজ, আর একটা মেসেজ। ওকে, দুটো এসে গেছে। অফুরন্ত ধন ঐশ্বর্য যেটা শেষ হবে না, এরকম ধন ঐশ্বর্য আপনার দিকে আসছে। ধন বর্ষা হচ্ছে আপনার। বরসো রে ধন ধন বরসো রে ধন ধন বরসো রে ধন বরসো, এরকম কিছু আসছে। বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা আছে। দেখুন আপনার বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা আছে, সেটা ক্লিয়ার করুন। তো
আজকে এই পর্যন্ত ডাউনলোড রইল বন্ধুরা। চলুন আপনাদের জন্য আর দেখব এখানে কি আছে। কি আসছে ফার্স্ট 5 নাম্বার 5 কারো লাইফ পাথ নাম্বার হতে পারে। আচ্ছা, কেউ সিংহ লগ্নের ব্যক্তি হতে পারেন। সিংহ লগ্নের ব্যক্তি এখানে আছেন। ডান্স, কেউ নাচতে ভালোবাসেন, ঠিক আছে। অনাহা চক্র, হার্ট চক্রকে হিল রাখবেন। কেউ কাউকে হার্ট চক্রকে হিল করতে বলা হচ্ছে। শূন্য, আমিও ঘড়িতে 0 দেখছি বন্ধুরা। শূন্যের ঊর্জায় কেউ কাজ করছে, ঠিক আছে। ভগবানের ওপরে স্যান্ডার করে দিন, সব ছেড়ে দিন ভগবানের ওপরে। ওয়াই নামে কেউ কিছু আছে। পি নামে কেউ। রাইটিং, কিছু লিখতে বলা হচ্ছে। আপনি আপনার স্বপ্ন গোলকে লিখতে পারেন। হেটার্স, আপনার হেটার্সদের অগ্নি একদম বেড়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে, ঠিক আছে। একদম সহস্রার চক্র ফেটে যাচ্ছে প্রায়, ঠিক আছে। কেন কাজ হচ্ছে না, এত কিছু করার পরে, এত টাকা খরচা করার পর, এত যন্ত্র মন্ত্র করার পরেও আপনার কিছু হচ্ছে না কেন, সেটা ভেবে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে। বায়ুতত্ত্ব, ঠিক আছে। এখানে অগ্নিতত্ত্ব এসেছে, বায়ুতত্ত্ব এসেছে। অর্থাৎ বন্ধুরা কারো এইগুলো ব্যালেন্স করা দরকার আছে। বায়ুকে, অগ্নিকে, অর্থাৎ রাগ এবং হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলা থেকে বাঁচবেন, এটা আপনাকে বলা হচ্ছে। হোপ, ঠিক আছে। হোপ মানে আপনাকে আশা রাখতে বলা হচ্ছে। আপনি নিরাশ হবেন না, এখানে আপনাকে ভগবান আশা রাখতে বলছেন। এই মেসেজগুলো আপনার জন্য আসছে। আর দেখব আর কি আসছে। ইনটিউশন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে। ওকে, আমি কটা কার্ড নেব স্পিরিট প্লিজ। ওকে, আরে বাবারে অনেকগুলো এসে গেছে। চলুন, এতই আসছে যখন, সাইকিক স্ট্রেংথ বাড়ছে। আমরা দেখে নিই একবার ছট করে কি আছে। কন্ট্রোল, ঠিক আছে। কেউ আপনাকে কন্ট্রোল করছিল। লিডারশিপ, ঠিক আছে। ক্লিয়ারিটি, অর্থাৎ আপনার এখানে দেখাচ্ছে যে কেউ আপনাকে কন্ট্রোল করছিল। এরকম কোন লিডারশিপ কোনো ব্যক্তি ছিল যে আপনাকে কন্ট্রোল করে রাখতে চাইছিল, যে আপনাকে তার উপরে যেতে দিতে চাইবে না, বা তার উপরে আপনি কাজ করেন, মানে আপনাকে দেখে ঈর্ষা হচ্ছিল, নিজেকে লিডার কিছু ভেবে ফেলছিল। তো সেখানে বলা হচ্ছে যে ক্লিয়ারিটি, আপনি ক্লিয়ারিটি পাচ্ছেন মানিতে, ঠিক আছে। মানিতে আপনার যদি টাকার সমস্যা ছিল, টাকা আপনার কাছে আসছিল না, ব্লকেজ হয়েছিল, সেখানে কিন্তু আপনি পাচ্ছেন, ক্লিয়ারিটি পাচ্ছেন। ট্রাস্ট, ঠিক আছে। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। স্টার্টিং ফেজ, আমি বারবার প্রথম থেকে বলছিলাম যদি নতুন কিছু স্টার্ট করতে হয় সেটা স্টার্ট করুন। তার কারণ হচ্ছে যে অতীতে সাকসেস পাননি, তখন ডিভাইন টাইম চলছিল, তখন পাননি, এখন পাবেন না, এরকম কোনো ব্যাপার নেই। নলেজ, যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয় নিয়ে ক্রিয়েটার কোনো কাজ শুরু করে দিন, ঠিক আছে। যে বিষয়ে আপনার জ্ঞান ছিল সেই বিষয় নিয়ে আপনি কোনো কাজ শুরু করে দিন। আন্ডারস্ট্যান্ডিং 5000, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে যে 5000 মানে এখানে 5-এর ঊর্জাই আসছে। তো আপনাকে বুঝতে বলা হচ্ছে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝুন যে কোন জিনিসটা চেঞ্জের দরকার আছে, কোন জিনিসটা পরিবর্তনের দরকার আছে, যেটা আপনাকে আগে যে সাকসেস দেবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। দেখুন কার সঙ্গে কি মেসেজ আসছে। তো বন্ধুরা
আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের এনার্জি চেক করা হবে। আর কট কাটিংয়ের ভিডিও আমি দিয়ে দেবো বন্ধুরা, সেটা দেখে আপনারা কট কাটিং করবেন। তো বন্ধুরা আর বেশি নয়, আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলকে আবার আমরা এই সাউন্ডের মাধ্যমে আর আপনাদের অরা বা আপনাদের উপরে যে সমস্ত খারাপ জিনিস আসছে, মা কালীর তরফ থেকে এই সাউন্ড দিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়। প্রত্যেকে ভালো থাকবেন, আমার প্রত্যেকের ভালোবাসা রইল। আই লাভ ইউ অল। ঠিক আছে, যারা আমাকে মেসেজ করছে। আজকে আসি।